নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান, আর পণ্ডিতজির অনুষ্ঠান মানেই একটি সুন্দর সকালের শুরু। কারণ সুন্দর বলছি এই কারণে, এই অনুষ্ঠানে আমরা যেমন আমাদের এই আজকের দিনের রাশিগত ফলাফল জানতে পারি, ঠিক তেমনভাবেই জানতে পারি গ্রহগত অবস্থান এবং আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ আলোচনা। আর আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি নিজেই। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি, আপনাকে স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজ আবার ফিরে আসবো শিব মাহাত্ম্য নিয়ে, কারণ এখনও তো চৈত্র মাস আছে। হ্যাঁ, তা বলেছিলাম যে শিব মাহাত্ম্য এই চৈত্র মাস জুড়েই থাকবে। এই কয়েকদিন যেহেতু অন্নপূর্ণা পুজো বা রামনবমী নিয়ে বলেছি, এখন আবার শিব মাহাত্ম্য নিয়েও বলবো। প্রথমে আসবো আজকে রাশিফল নিয়ে। আজকে হচ্ছে দিবা 12টা 21 মিনিট পর্যন্ত থাকবে শুক্লপক্ষের নবমী তিথি, তারপর শুরু হবে দশমী তিথি। আজ হচ্ছে অতিগণ্ড যোগ। অতিগণ্ড যোগ অত্যন্ত অশুভ। অতিগণ্ড যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দেখা যায় রাহুর মহাদশা অত্যন্ত অশুভ ফল দেয়, এবং রাহুর মহাদশা তাদের জীবনে প্রচণ্ড পরিমাণে সংগ্রাম আসে, স্ট্রাগল। সেটা কর্মক্ষেত্র হতে পারে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, বা উচ্চশিক্ষা বা এডুকেশন সংক্রান্তও হতে পারে। মূলত অতিগণ্ড যোগ এই জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে মানসিক কিছু প্রতিকূলতাও আসে, শারীরিক কিছু বিড়ম্বনাও আসে। আজ হচ্ছে রবি অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজকের রাজ্যকারক গ্রহ হচ্ছে মূলত মঙ্গল এবং বৃহস্পতি। আজকের অভিজিৎ মুহূর্ত 11টা 20 থেকে 12টা 8 মিনিট পর্যন্ত। আজ রাহুকাল সকাল 10টা 10 মিনিট থেকে 11টা 42 মিনিট পর্যন্ত। আজ রাশির দ্বিতীয় কেতুর অবস্থান, অর্থাৎ চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, কেতু অবস্থান করছে সিংহ রাশিতে। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন জন্মছকে তার যদি চররাশি হয় বা জলরাশি হয়, চররাশি কী কী? মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি। এই 4টে রাশি হচ্ছে চররাশি। আর জলরাশি কাকে বলে? কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। এই 3টে হচ্ছে জলরাশি। এই রাশিগুলোর দ্বিতীয় যদি কেতু অবস্থান থাকে, সেই জাতক জাতিকার ভ্রমণ হয়, কর্মসূত্রে ভ্রমণ হতে পারে, এবং এছাড়া তার জীবনে নানাবিধ ভ্রমণও আসে। তাদের কর্ম কখনো এক জায়গায় স্থির থাকে না, তাদের কর্ম কিন্তু ঘুরে ঘুরে হয়। ব্যবসাও তাদের ঘুরে ঘুরে হয়, তাদের জীবিকা হচ্ছে ঘুরে ঘুরে হয়। সেই জন্য কেতু দ্বিতীয় থাকা মানেই হচ্ছে তাদের হচ্ছে ভ্রমণ করে তাদের জীবনে অতিবাহিত হয়। সে কর্মসূত্রে হতে পারে, ব্যবসা সূত্রে হতে পারে। আমরা দেখি অনেকে যে মার্চেন্ট নেভিতে চাকরি করে, নেভিতে জল রাশির দ্বিতীয় যদি কখনো কেতু থাকে, তাদের কিন্তু অর্থাৎ নেভিতে চাকরি হয়। যেমন কর্কট রাশির দ্বিতীয় যদি কেতু থাকে, বৃশ্চিক রাশির দ্বিতীয় অর্থাৎ ধনু রাশিতে যদি কেতু থাকে, মীন রাশির দ্বিতীয় অর্থাৎ মেষ রাশিতে যদি কেতু থাকে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের কর্ম হচ্ছে জলে হয়, জলে।
অর্থাৎ জলে চাকরি, তাদের সারা জীবন সারা পৃথিবী ঘুরতে হয় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তাদের এই কর্মযোগ, কর্মপতির দশা অন্তর্দশা বা কর্মস্থানে দৃষ্ট গ্রহের দশা অন্তর্দশা বা কর্মভাবে অবস্থানকারী গ্রহের দশা অন্তর্দশা বা কেতুর মহাদশায় তাদের এই জলে চাকরির যোগ আসে। অনেকেরই প্রশ্ন থাকে, অনেকে প্রশ্ন করেন আমাকে এই জাতীয়, সেই জন্য আজকে আমি এই কথাটা বললাম, আজকে আপনাদের এই যোগ সম্বন্ধে আলোচনা করলাম। আচ্ছা, এবার আসবো আজকের রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মেষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। বিশ্বরাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনৈতিক দিক থেকে উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসতে পারে। বিশ্বরাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং সবুজ এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক বা উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের সাদা এবং লাল। 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশির জাতক জাতিকারাও আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থ নাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং সিংহ রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। অর্থ প্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের বা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের ক্ষেত্রে প্রবল সাফল্য আছে। কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। কর্মক্ষেত্রে প্রবল সাফল্যের যোগ, অর্থনৈতিক সাফল্য, ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং তুলা রাশির জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা প্রচেষ্টার ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা প্রযুক্তিগত বা লৌহ জাতীয় ব্যবসার সাথে যুক্ত, অত্যন্ত সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক পূর্ব দিক। শুভ রং সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন কিছু চিন্তা ভাবনা বা প্রচেষ্টার ক্ষেত্রে আজকের দিনটি অতীব শুভ।
আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং লাল এবং হলুদ। আজ 6 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 9 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। দূর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্য। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না, বা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনটি বিরত থাকাই শুভ। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং নীল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। মীন রাশির জাতক জাতিকা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য এবং প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ। আজ মীন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসার নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। যারা কর্মপ্রার্থী বা যারা কর্মক্ষেত্রে পরিবর্তনের চিন্তাভাবনা করছেন, আজকের দিনটি প্রাধান্য দিতে পারেন, সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। আচ্ছা, আসবো আমরা শুনলাম আজকের দিনের রাশিগত বিস্তারিতভাবে ফলাফল। এবার একটু আমি চেম্বারগুলোর কথা বলে দিচ্ছি। সোমবার পণ্ডিতজি থাকছেন দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনি পণ্ডিতজিকে আপনারা পাচ্ছেন বারাসাতে, রবিবার পাচ্ছেন গড়িয়াহাটে। এছাড়াও 4 এপ্রিল পাচ্ছেন বর্ধমানে, 11 এপ্রিল পাচ্ছেন মেচেদাতে। আপনারা যারা মনে করছেন যে চেম্বারে গিয়ে দেখানো একটু অসুবিধে হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন। তবে সেক্ষেত্রে অনলাইনে যোগাযোগ করলে কিন্তু আপনাদের পেমেন্ট করেই পণ্ডিতজিকে দেখাতে হবে। নাম্বারগুলো একটু বলে দিচ্ছি: 8583013265, 9836646559। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে পণ্ডিতজির কাছ থেকে আপনারা যে কোনো বিষয়ে আপনাদের সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারেন। আমরা আসছি পরে। আজকে আসবো শিব মাহাত্ম্য নিয়ে বলবো, কারণ চৈত্র মাসে বলেছিলাম যে শিব মাহাত্ম্য থাকবে এবং পুরো চৈত্র মাস জুড়েই থাকবে শিব মাহাত্ম্য। চৈত্র মাসকে বলা হয় শিবের মাস। আর কিছুদিন পরেই নীলকণ্ঠ রূপে পূজিত হবেন মহাদেব। আজ আপনাদের শিবের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু বিষয়ের শাস্ত্রীয় ব্যাখ্যা এবং অন্তর্নিহিত গুরুত্ব জানাবো। শিবের নীলাভ শরীরের অন্তর্নিহিত অর্থ আছে। আকাশ অন্তহীন, শিব তেমনি অন্তহীন। নীলাভ শরীর অন্তহীন, আকাশের মতোই শিবের অন্তহীনতা তথা অসীমতার প্রতীক। শিবের আরেক নাম নীলকণ্ঠ। শিব গঙ্গাধর নামেও পরিচিত, কারণ শিব তার জটায় গঙ্গাকে স্থান দিয়েছেন এবং তার ভয়ঙ্কর গতি থেকে পৃথিবীকে রক্ষা করেছেন। গঙ্গা কলুষিত জ্ঞানের প্রতিনিধিত্ব করে এবং যখন শিবের মতোই আমাদের হৃদয় স্থির হয় তখন পরম জ্ঞান লাভ করে। সাপ হচ্ছে কুণ্ডলিনী অর্থাৎ কুলকুণ্ডলিনী শক্তির প্রতীক। আবার সর্প মানে ভয় এবং আতঙ্ক।
যিনি ভয়কে গলায় জড়িয়ে রাখেন তিনি ভয়, যার অঙ্গের ভূষণ তিনি দেবাদিদেব মহাদেব। শিবের অঙ্গে ভস্ম থাকে, এটা জীবনের অনিত্যতাকে স্মরণ করিয়ে দেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের একদিন ভস্মে পরিণত হতে হবে। এই ভস্ম শিবেরই খুব প্রিয়। শিবকে চন্দ্রমৌলিও বলা হয়, কারণ শিবের জটায় থাকে চন্দ্র। চন্দ্র সর্বদাই মনের সাথে সম্পর্কিত। এটা জীবনের সকল পরিস্থিতিতে সুখী থাকা, মনের নিয়ন্ত্রণ ক্ষমতার প্রতীক। স্বয়ং শিব এই চন্দ্রকে ধারণ করেন, অর্থাৎ তিনি মন এবং মানসিকতার শক্তির নিয়ন্ত্রক। ডমরু শিবের অসীম তথা উন্মুক্ত চিন্তা চেতনার প্রতীক। আবার তন্ত্রশাস্ত্র মতে এই ডমরু থেকেই তন্ত্রের জন্ম হয়েছে। শিব প্রকৃতির তিনজন নিয়ন্ত্রণ করে থাকেন, সত্য, রজ এবং তমগুণ। ত্রিশূল তারই প্রতীক। তিনি এটির মাধ্যমে সকলকে নিজ ধর্ম পালনে উৎসাহিত করে থাকেন। আবার সৃষ্টি এবং ধ্বংস এই ত্রিশূলের মাধ্যমেই হয়। এই ত্রিশূলই তিনি দিয়েছিলেন মা দুর্গাকে অসুর নিধন করার জন্য। শিব নিয়ে রহস্যের শেষ নেই। চৈত্র মাস জুড়ে থাকছে শিব নিয়ে নানা তথ্য এবং পৌরাণিক এবং শাস্ত্রীয় কথা। আসবো আগামীকাল বিশেষ একটি পৌরাণিক কাহিনী নিয়ে। আচ্ছা, যেহেতু আজ মূলত হচ্ছে শিব মাহাত্ম্য নিয়ে শুরু করেছি এবং পুরো চৈত্র মাস জুড়ে থাকবে এই শিবের মাহাত্ম্য। কারণ এই চৈত্র মাসে মূলত যেগুলো করা উচিত সেটা হচ্ছে আপনার ডমরু মানে কিনে নিয়ে আসতে পারেন। অর্থাৎ ডমরু হচ্ছে যদি আপনার অর্থস্থানে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রাখতে পারেন, অত্যন্ত শুভ। এবং সেক্ষেত্রে বলে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে। এই চৈত্র মাসের যে কোনো একটি সোমবার আপনি সেদিন কিন্তু অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে। সেই সোমবারটাকে আপনাকে পালন করতে হবে। মূলত চৈত্র মাসের সোমবার পালন করা অত্যন্ত শুভ। চৈত্র মাস এবং শ্রাবণ মাস, এবং বিশেষ করে সব সোমবার যদি আপনি পালন করতে না পারেন, অন্তত একটা সোমবার পালন করবেন, নিরামিষ খাবেন এবং পঞ্চামৃত তৈরি করে আপনি শিবের অর্পণ করবেন শিবকে। এবং যেটাকে বলা হয় জলাভিষেক যদি করতে পারেন এবং 108 ওম নমঃ শিবায় মন্ত্রে জলাভিষেক, অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এবং ডমরু আপনি ক্রয় করে সেই ডমরু হচ্ছে আপনার ঘরের যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রাখবেন। আর একটি কথা মনে রাখতে হবে যে টাকা পয়সা কোথায় রাখবেন, স্থান। যে আলমারিতে বা যে ক্যাশ বাক্স আপনার যাই থাকুক না কেন বাড়িতে, বাড়ির উত্তর দিকে রাখবেন। বাড়ির উত্তর দিক হচ্ছে শিবের দিক বা কুবেরের স্থান, উত্তর দিক। আপনি আলমারিটা খুলবেন দক্ষিণ দিকে মুখ করে, অর্থাৎ উত্তর দিকে আপনার লকারটা থাকবে, আপনি দক্ষিণ দিকে দরজাটা খুলছেন। এবং এই উত্তর দিকের ক্যাশ বাক্সে আপনি ডমরু রাখবেন। এই সোমবার করে আপনি একটি ডমরু কিনে এনে সংকল্প করিয়ে নিয়ে আপনি আপনার আর্থিক স্থানে বা যেখানে আপনি মানে টাকা পয়সা রাখেন লকারে রাখুন, অর্থনৈতিক সাফল্য পাবেন, অবশ্যই পাবেন। একটি ছোট কুবেরের মূর্তিও রাখতে পারেন, কুবেরের মূর্তি রাখুন, ভালো হবে। অনেক ক্ষেত্রে আপনি একটি কুবেরের মূর্তি বা সঙ্গে একটি ছোট লক্ষ্মী গণেশ ওই রূপোর রেখে 5টা কড়ি রাখতে পারেন, বা কমপক্ষে 3টি রত্ন রাখতে পারেন। কমপক্ষে 3টি রত্ন রেখে আপনি যদি প্রত্যহ ধূপ দেখান, সেটা কিন্তু অত্যন্ত শুভ। এবং সেক্ষেত্রে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে। স্নানের পর আপনি এটা করবেন, দেখবেন সাফল্য পাবেন। এছাড়া ত্রিশূল ক্রয় করতে পারেন যে কোনো ধাতুর, অর্থাৎ তামারও হতে পারে বা রূপোরও হতে পারে।
সোনার তো সম্ভব নয়, বা রূপোর একটি ত্রিশূল বানালেন, কোনো সোনার দোকান থেকে বানিয়ে নিয়ে আসলেন, সেই ত্রিশূলও কিন্তু সোমবার করে আপনি আপনার ওই ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন। আপনার নাম গোত্র দিয়ে সংকল্প করিয়ে নিয়ে সেই ত্রিশূলটা আপনি ওখানে রাখুন সোমবার, দেখবেন অর্থনৈতিক ভালো সাফল্য। এছাড়া মানে আপনার গৃহে যদি কোনো বাস্তুজনিত কোনো সমস্যা থাকে, বাস্তু দোষও নাশ হয়। এবং ত্রিশূল যে কোনো ধাতুর, অর্থাৎ তামার হতে পারে বা রূপোর হতে পারে, এই ত্রিশূল আপনি আপনার সন্তান যেখানে পড়াশোনা করে সেই সন্তানের পড়াশোনার টেবিলও রাখতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, বা সন্তান যে ঘরে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান আপনার কথা শুনছে না এবং আপনার বাধ্য নয়, সে হচ্ছে নানা রকম আসক্তিতে জড়িয়ে আছে, নানা রকম মোবাইল টোবাইল নানা রকম আসক্তিতে জড়িয়ে আছে। আপনি এই সোমবার করে একটি ত্রিশূল ক্রয় করে তার যে পড়ার টেবিলে বা তার যে ঘরে সে থাকে সেই ঘরে একটি স্থানে রাখুন সোমবার করে, দেখবেন খুব ভালো ফল পাবেন। কারণ আমি অনেককে দিয়েছি এবং আপনারাও কিন্তু যখন এটা বানিয়ে নিয়ে আসবেন অবশ্যই কিন্তু সংকল্প করে নেবেন। যদি সন্তানের ঘরে রাখেন সন্তানের নাম গোত্র দিয়ে সংকল্প করবেন এবং সেই ক্ষেত্রে ঘরে রাখুন, ভালো ফল পাবেন। আচ্ছা, আসবো আগামীকালও কিছু বলবো। একদম, আমরা গুরুত্বপূর্ণ সকল আলোচনা শুনলাম। আমাদের আজকের মতো সময় প্রায় শেষ হয়ে গেছে। অবশ্যই আপনারা পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করবার জন্য নাম্বার যাচ্ছে 8583013265, 9836646559। এই নাম্বারে আপনারা কিন্তু সংকল্প করবার জন্য কিন্তু পণ্ডিতজি যেটা বললেন যে সংকল্প করিয়ে নেওয়ার জন্য, সেটাও কিন্তু আপনারা পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে করতে পারেন। আজকের মতো আমাদের হাতে সময় শেষ। চোখ রাখুন আগামীকাল ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাদের, নমস্কার পণ্ডিতজিকে।